সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন। ফরিদ, আমাদেরকে একটু জানাবেন, এই যে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা আসলে জেলেরা কতটুকু পরিপালন করছেন? প্রতি বছর ন্যায় এবছরও বঙ্গোপসাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজননের জন্য 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে গত মধ্যরাত থেকেই পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর, মহিপুর, আলিপুর, খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার। তবে এই মৌসুমের শুরুতেই থেকেই বারে সাগরে জলদস্যুর উৎপাত। গত 2 মাস ধরে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এসব কারণে কিন্তু বেশিরভাগ জেলেই যেতে পারেনি সমুদ্রে। তবে বাড়তি দামে তেল ক্রয়ের মাধ্যমে চরম উৎকণ্ঠা নিয়ে কিছু সংখ্যক জেলে সাগরে গেলেও তাদের জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ মেলেনি। তাই নিষেধাজ্ঞাকালীন সময়ে পণ্যদানা বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা। পাশাপাশি যেসব খাদ্য সহায়তা প্রাকৃতিক জেলেদের মাঝে বন্টনের দাবিও জানান। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, নিষেধাজ্ঞাকালীন সময়ে বিভিন্ন জেলের অসাধু কিছু জেলেরা সমুদ্রে মাছ শিকারে যায়, যাতে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কোনো জেলে সমুদ্রে যেতে না পারে সেজন্য গভীর সমুদ্র বন্দরে গুলোকে কোস্টগার্ড, নৌবাহিনী টহল বাড়ানোর দাবি জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এছাড়া নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেরা যাতে তেল সংকটে না পড়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন জেলেরা জানিয়েছেন এখানে যারা অনেক জেলেরা আছেন কিন্তু তারা জেলে না, তারপরেও তাদের কাট আছে কিন্তু তারা জেলের যা মাছ চাল পাচ্ছেন। আপনাকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে আমার সাথে কথা হয়েছে মৎস্য কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন এই জেলায় 47,000 জেলের প্রত্যেককে 77.3 কেজি করে চাল প্রণোদনা করা হবে। এছাড়া তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মহিপুর থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন।